আমার দয়ার মালিক বলেন, হে পৃথিবীর মানুষ, আমি মালিক, যে আল্লাহ আমি আরশের মালিক। এর বান্দা তুমি এক সময় তো দুনিয়াতে ছিল না। আমার দয়ার মালিক বারবার বারবার বান্দাকে বলে দেন, এক সময় দুনিয়ায় ছিল না, এখন আবার আবার একটা সময় আসবে পৃথিবীর কেউ তোমরা থাকবা না। আমার আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে পরিপূর্ণ ভয় যদি আমি আল্লাহকে করতে পারো। এরে বান্দা, তোমার সামনে যদি গুনাহের কাজ আসে, আমার দয়ার মালিক ওই গুনাহটা বান্দা তুমি করতে পারবা না। যেই বান্দারাম আল্লাহকে বারবার ভয় নিয়ে চলবে, সকালে ঘুম থেকে উঠো, সারাদিন আল্লাহর ভয় নিয়ে চলো, আবার যখন ঘুমে যাও আল্লাহর ভয় নিয়ে বান্দা ঘুমায় যাও, তাহলে কি হবে? এর মানুষ জানো, এই যে 24টা ঘন্টা যদি বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, তোমার সামনে যখন গুনাহের কাজ আসবে, আমার দয়ার মালিক ওই গুনাহ থেকে অটোভাবে রহমতের ফেরেশতা দিয়া বান্দা তোমাকে ফিরাইয়া দিবে। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ বলেন, এরে বান্দা, কেউ তো আমি আল্লাহর রহমত ছাড়া, আমার দয়ার মালিকের রহমত ছাড়া কেউ তো বাঁচতে পারে না। এরে বান্দা, তুমি যেই জায়গায় যাও, আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমার দাঁড়ে দাঁড়ে যায় বলে, ও বান্দা, তুমি কার জন্য করতেছো? তোমার স্ত্রীর জন্য কামাই করো। এমন একটা দিন আসবে ওই স্ত্রীও তোমার পাশে থাকবে না। ওই হাসরের মাঠের চিন্তা যদি করো, হঠাৎ করে দেখবি কেউ বান্দা তোমার পাশে নাই, ওই তোমার স্ত্রী। এর বান্দা, ভালো করে চিন্তা করে যদি বান্দা চলতে পারো, যেই জায়গায় যাবা আমার মালিকের ভয় অন্তরে ঢুকায় ঢুকায় চলো, তাহলে কি হবে জানো? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহকে যদি ভয় করো, বান্দা যখন সুদ খাইতে যাইবা, আমার আল্লাহ তাআলা জানাই দেয়, ওরে বান্দা, সুদ খাইতে গেলে বিবেক বাধা দিবে। তুমি চিন্তা করবা, পৃথিবীর কেউ না দেখলেও মালিক আমার আরশের মালিক, উনি তো আমার এই গুনাহটা দেখতেছে। এই তো তুমি গুনাহ থেকে ফিরে গেলা, আমার দয়ার মালিক আল্লাহ তাআলা বলে দেন, এর বান্দারা, যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, যখন তুমি দাড়ি কাটতে যাবা, তুমি মনে মনে চিন্তা করবা, আমাকে কেউ না দেখলে কি হবে? আমার আরশের মালিক তো আমাকে দেখে, যিনি আমারে বানাইলেন, যিনি আমারে এই পৃথিবীর মুখ দেখাইলেন, উনি তো আমার এই গুনাহ সম্পর্কে দেখতেছে। আল্লাহ বলেন, এই দাড়ি কাটার গুনাহ তুমি করলা না, আমার দয়ার মালিক বারবার জানায় দেন, এর বান্দা, আমি আল্লাহকে ভয় করলে লাভ কি দেখলামি? আল্লাহ বলেন, যদি সারাদিন আমি মালিক, আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, এর বান্দা একটু চিন্তা করে দেখ, এর বান্দারা, তুমি যদি সত্যিতে যাও রে বান্দা, ওই জায়গায় তুমি আমি আল্লাহরে দেখতে পাইবা। যদি বান্দা ভয় করো, আমার আল্লাহ জানা দেয়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়াইলে তোমার নামাজটা হইবা, কিন্তু আমি মালিক
আমি মালিককে যখন ভয় করে চলবা, এর বান্দা শুনে নাও, যখন তুমি নামাজে দাঁড়ায় যাইবা অটোমেটিক ভাবে চোখ দিয়ে পানি তোমার দরদরাইয়া পড়তে থাকবে। কারণ কি জানো, তুমি যখন নামাজের নিয়ত করবা, আল্লাহ বলেন বান্দা তুই সামনে তাকাবি, তাকায় দেখবি আমি মালিক, আমি মালিককে তুমি দেখতে পাইবা। কারণ কি জানো, যারা আমি আল্লাহকে প্রকৃত ভয় করতে পারে এদেরকে আমি আল্লাহ মারিফত দিয়া দেই, আমি আল্লাহর পরিচয় পাও। আর যারা প্রকৃত ভয় করতে পারে না এরা তো আল্লাহর মারিফত লইতে পারে না। আল্লাহ বলেন এর বান্দা জানো আমি দয়ার মালিক, এমন একটা মালিক রে বান্দা, আমার মালিক জানা দেয় বারবার, আমি আল্লাহকে যদি স্মরণ করো ফাযকুরুনি, আমি আল্লাহকে যদি স্মরণ করো ফাযকুরুনি আযকুরুকুম, আমি মালিক তোদেরকে স্মরণ করব। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে যদি পাইতে চাও গুনাহ, এই গুনাহ থেকে যদি বান্দা বাঁচতে চাও রে বান্দা, আমার দয়ার মালিক বলেন একটাই মাত্র রাস্তা, ওই রাস্তাটা হলো কি, আমি আল্লাহকে প্রকৃত ভয় করো, আমি মালিককে যদি ভয় করো, রমজান মাসেও তুমি খানা খাইতে পারবা না, এমন আল্লাহর বান্দা দুনিয়ায় পাওয়া যায়। রমজান মাসে দিনের বেলা কামা খায়, আল্লাহ জানে দেই গুলাম, আমি ইচ্ছা করলে তোমাকে এই কি বলে গলার ভিতরে টিপে ধরে আটকায় রাখতে পারি। কেমনে পারি জানো, এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, যেই ফেরেশতা গুলা আল্লাহ তাআলার হুকুম মানে, ওই ফেরেশতা গুলা আল্লাহ তাআলা যেই হুকুমে রাখছে ওই ফেরেশতা গুলা ওইভাবেই রয়ে গেছে। আল্লাহ বলেন রে বান্দা রমজান মাসে দিনে খাবার খাও, আমি মালিক ইচ্ছা করলে তোমাকে আমি আটকা দিতে পারি। কেন দেই না জানো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা বান্দা বানায় দিলাম। আমার নবী যখন এই দুনিয়া ত্যাগ করলেন, নবী আমার কান্না করে, জিবরাইল বলেন নবী আপনি কেন কান্না করেন? নবী আমার বলে মা জিবরাইল আমি কান্না করি এক নাম্বার কারণ এই পৃথিবী থেকে আমি যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা ব্যবস্থা হবে। আল্লাহ বলেন এরে জিবরাইল আমার ওই বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি দয়ার মালিক এই উম্মতের দায়ভারগুলো আমি আল্লাহ নিয়ে নিব। জবানগুলো কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে আমরা কি পাবো? আল্লাহর পরিচয় পাওয়া যাব। আল্লাহর পরিচয় পেলে আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। বাদশা হারুনুর রশিদের ঘটনা, বাদশা হারুনুর রশিদের ঘটনা তানবীহুল গাফিলিনে বর্ণনা করে বলেন, আমার মালিক আল্লাহকে যদি পাওয়া যায় আমরা কি পেয়ে যাব? কথাগণ জান্নাত পেয়ে যাব। বাদশা হারুনুর রশিদের জিন্দেগির ঘটনা, একজন মহিলা হঠাৎ করে বাদশা হারুনুর রশিদ বলে দিলেন, ও আমার রাজ্যের মানুষেরা,
আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে যে যা ধরবা পেয়ে যাবা। হঠাৎ করে মানুষগুলো ওই রাজ্যের ভিতরে 1 ঘন্টার ভিতরে অনেকেই দৌড়ানো শুরু করেছে, দৌড় দিয়া যে যা পারতেছে ধরতেছে। হঠাৎ করে একজন মহিলা ওই বাদশাহ হারুনুর রশিদের চেয়ারের মধ্যে ধরে গেছে। বাদশাহ হারুন বলেন, অনেক মানুষ তো অনেক কিছু ধরলো, আমার রাজ্যের ভিতরে যে যা ধরবে ওইটার মালিক আমি বানায় দেব। যদি কেউ বাসা ধরো বাসার মালিক বানায় দেব, কেউ যদি গাড়ি ধরো গাড়ির মালিক বানায় দেব, কেউ যদি অট্টালিকার মধ্যে কিছু ইঞ্জিল ধরো ওগুলার মালিক বানায় দিব। এতটা সত্ত্বেও হঠাৎ করে দেখে একজন মহিলা জীর্ণ শীর্ণ, চেহারাটাও ভালো না, শরীরটাও বড় খারাপ, এমন একজন মহিলা বাদশা হারুন ওনার চেয়ারে এসে এরকম ভাবে দূরে গেল। বাদশা হারুনুর রশিদ তো চিন্তায় পড়ে গেলেন, ও মহিলা তুমি কেন আমার চেয়ারটা ধরলাম? অনেকেই তো বাসা বাড়ি ধরল, ওটার মালিক আমি তাদেরকে বানায় দেব। আর যারা ওই যে কি বলে গাড়ি ধরলো ওই গাড়ির মালিক বানায় দিব। তুমি কেমন মহিলা, আমার গাড়িও ধরলা না বাড়িও ধরলা না। ও ও মহিলা, আমার চেয়ারটা কেন দূরে দাঁড়ায় রইলা? তুমি কি বুকা? মহিলা ডাক দিয়া বলেন, না বাচ্চা নামদার, আমি তো বুকা না, আমি তো সবচেয়ে বড় চালাক। বাদশা হারুন বলেন, কি বলো মহিলা? ওই মহিলা বারবার দাঁড়ায় বলেন, বাদশা নামদার, আমি গাড়ি ধরবো না, আমি তো বাড়িও ধরবো না, আমি আপনার চেয়ারটা ধরে দাঁড়ায় থাকবো, আপনার 1 ঘন্টা সময় আমি কোথাও যাব না। বাদশা হারুন বলেন, তাহলে আমার চেয়ার ধরার ব্যাখ্যা বুঝায় দাও, তুমি নাকি বুদ্ধিমতী মহিলা, কেমনে মহিলা বুঝায় দাও। এবার মহিলা বলেন, এরে বাদশা হারুন, এবার তাহলে এই ব্যাখ্যা শুনেন। ব্যাখ্যা হলো, যারা গাড়ি ধরছে গাড়ির মালিক বানায় দিলেন, যারা বাড়ি ধরলো এদেরকে বাড়ি দিয়ে দিবেন, আর যারা অট্টালিকা বিভিন্ন সম্পত্তি ধরলো এদেরকে সম্পদের মালিক বানায় দিবেন। কথা কোন ঠিক কিনা? ও বাদশা হারুন, আমি তো আপনার চেয়ারটা ধরছি কেন জানেননি? আমি মহিলা ভালো করে জানি, যারা গাড়ি ধরছে একটা গাড়ির মালিক হবে, আর যারা বাড়ি ধরছে একটা বাড়ির মালিক হবে। কিন্তু আমি এমন একজন জ্ঞানী মহিলা, আমি চিন্তা করে করে দেখলাম আমার একটা গাড়িও হবে না, আমার একটা বাড়িও হবে না, আমার অট্টালিকা গুণ দিবে না। এই অট্টালিকার মালিককে? বাদশা হারুন বলেন, এই অট্টালিকার মালিক তো আমি বাদশা। ও বাদশা নামদার, তাহলে বলে দেন আপনি গাড়ির মালিককে? ওই গাড়ির মালিক আপনি। এবার মহিলা বারবার বারবার বলেন, ও বাদশা নামদার, তাহলে একটু বলেন এই গোটা বাসভবনের মালিককে? যারা গাড়ি দৌড়ছে এরা না আপনি বাদশা হারুন? বাদশা হারুন বলেন, এই পুরা বাসভবন, ওই বাসভবনের মালিক আমি হারুন। এবার মহিলা বলেন, ও বাদশা হারুন, যারা গাড়ি ধরছে এরা গাড়ির মালিক হয়ে গেল, আর যারা বাড়ি ধরছে এরা বাড়ির মালিক হয়ে গেল। কিন্তু আমি মহিলা, এমন একজন মানুষ, আমি গাড়িও চাই না, আমি বাড়িও চাই না, আমি একমাত্র এই বাসভবনের মালিককে চাই। কারণ কি জানেন? এ বাদশা হারুন, আমি চিন্তা করে করে দেখলাম, আমি যদি এই বাচ্চা বাসভবনের মালিক এই হারুনকে হয়ে যাই, আমার গাড়িও লাগবে না, আমার বাড়িও লাগবে না। কারণ কি জানেন? আমি যদি আপনি বাচ্চা মালিককে হয়ে যাই, এই গোটা রাজ্যের মালিক, এই বাসভবনের মালিক হলেন আপনি। আপনাকে যদি পেয়ে যাই তাহলে তো আমি সব পেয়ে গেলাম। ওরা তো একটা গাড়ির মালিক, ওরা তো কেউ একটা বাচ্চান এমন পাওনেওয়ালা। আমি এই বাচ্চাকে ধরার কারণে
এই গোটা রাজ্যটা আমি পেয়ে গেলাম। তাহলে বলেন কে বুদ্ধিমতী? এবার বাচ্চা হারুন বলেন, ও মহিলা, এবার তো বুঝে ফেললাম আমি বাচ্চা হারুন তো বুদ্ধিমতী না, যারা গাড়ি ধরছে এরাও বুদ্ধিমতী না, এরাও বোকা, একমাত্র তুমি বুদ্ধিমতী মহিলা। এবার আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা শুন, কেউ তোমরা বাড়ির পাশে দৌড়াও, কেউ তো বাড়ির মালিক হয়ে যাও নাই, আবার কেউ তো গাড়ির পাশে দৌড়াও, গাড়ি পাইতেও পারো নাও পাইতে পারো, কেউ 10 তলা বিল্ডিং এর পাশে দৌড়াও, কিন্তু আমি মালিক, এই 10 তলা বিল্ডিং এর মালিক যে বানায় দিব, বিষয়টা কিন্তু এরকম না। দৌড়ানো তোমার কাজ, কিন্তু আমি মালিক, এই 10 তলা দেওয়ার মালিকের কাজ। কারণ কি জানো? এই বান্দা ভালো করে শুনে নাও, কেউ বয়স হলো 30 বছর, এত পরিমাণে দুনিয়ার পিছনে দৌড়ায়, এত দৌড়ায় একটা বাড়িও করতে পারে না। আবার কেউ একটা বয়স হয় নাই, মাত্র 10 বছর, 20 বছর, 25 বছরে পা রাখছে, আল্লাহ এত সম্পদ দিয়েছে, বান্দা হিসাব করেও পাইতে পারে না। আল্লাহ বলেন, এর বান্দা শুন, সম্পদ এগুলো বয়সের মাধ্যমে হয় না, আমি আল্লাহ দিতে হয়। তুমি খামচাইলে লাভ নাই, আমি দয়ের মালিক যদি না চাই এই সম্পদ করতে পারবা না। সম্পদ এগুলো শিক্ষিতর জোরেও হওয়া যায় না রে বাবা। অনেক মানুষ এমন আছে যাদের সম্পদের অভাব নাই, অট্টালিকার অভাব নাই, যাদের বিজনেস ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। ওই আল্লাহর বান্দাকে যদি তুমি তালাশ করে বের করে বলো, ও ভাই একটু তোমার টাকার হিসাবগুলা বুঝায় দাও, বান্দা হিসাবও বুঝাইতে পারে না। যদি বলো বান্দা তোমার নামটা লেখিয়া বুঝায় দাও, বান্দা নামটাও লিখতে পারে না। এতটুকু বান্দা শিখছে, শুধু বলে এইভাবে আঁকাইলে, এইভাবে কলম ঘুরাইলে তাহলে আমার নাম হয়ে যায়। তাহলে বলেন কত বড় শিক্ষিত ওই ব্যক্তির দেখবা টাকার অভাব নাই, ব্যাংকের অভাব নাই, ওই ব্যক্তির জমিনের অভাব নাই। এরা বান্দা যদি শিক্ষা দিয়া আল্লাহ সম্পদ দিতে, দুনিয়ায় যত মূর্খ মানুষ আছে এগুলো না খায় মারা যাইতো, কারণ শিক্ষিতরাই ধনী হয়ে যাইতো। আল্লাহ যদি শিক্ষিত দেখিয়া, আমার দয়ের মালিক যদি শিক্ষিত দেখিয়া বান্দাকে ধনী বানা দিত, অশিক্ষিতরা এগুলো না খায় মারা যাইতো। আবার যদি বান্দা চেহারা দেখে সম্পদ দান করতেন, তাহলে শুধু সুন্দর ওই মানুষগুলা সম্পদ পাইতেন, কালো মানুষগুলা কোনো সম্পদই পাইত না। আমার দয়ার মালিক যদি বংশবালা দেইকা সম্পদ দিত, তাহলে আমার মালিক এই যে কি বলে বান্দা সৃষ্টি করেছেন, এখানে কালো বান্দা আছে, আমার আল্লাহ জানায় দেন এখানে এই সুন্দর বান্দা আছে। আল্লাহ তাআলা বলে দেন, এর বান্দা সম্পদ কালো দিয়া হয় না, এগুলো এই বংশ দিয়েও হয় না, এগুলো এর বান্দা মুসালম্বা দিয়েও হয় না। এমনও বিকলঙ্ক মানুষের অভাব নাই, যারা করে বসে বসে তারা টাকার পাহাড় জমায়া দিছে, কিন্তু আল্লাহর বান্দা আমার দয়ার মালিক বলেন, ওই বান্দারা ঘর থেকে বের হয়ে দুনিয়াটাও দেখতে পারে না, এমনও অন্ধ মানুষ আছে না নাই? আল্লাহ জানায় দেয়, যদি চক্ষু দিয়া বান্দা সম্পদ দিতাম, যত পৃথিবীতে অন্ধ মানুষ আছে এগুলো না খায় মারা যাইতো। ওই বান্দা পৃথিবীটা দেখে নাই, কিন্তু
কিন্তু বান্দার সম্পদের অভাব নাই। এই জন্য মালিক বলেন, এর বান্দারা, ওই যে বলছিলাম বাচ্চা হারুনুর রশিদ, ওই মহিলাকে বললেন আমার চেয়ারে কেন ধরছো? ওই মহিলা বলেন আমি এই বাসভবনের মালিককে যদি পাওয়া যায় তাহলে তো আমি পুরা বাসভবন পেয়ে গেলাম। আল্লাহ বলেন, এর বান্দা শুন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যেই জমিনে বসে আছো রে বান্দা, এই জমিনের মালিক তো তোমরা নয়। এই জমিনের মালিক বলেন কে? কাদের কুদ রফতুদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল। কাদের কুদ রফতুদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই জমিনের মালিক কে? না দুনিয়ার কোনো মানুষ? এই জমিন, যেই জায়গা আপনি আর আমি ঘর বানাইছি, এই ঘরের মালিককে? আজকে যে মাহফিল সাজাইছে, এই জায়গার মালিককে? ফুলবাড়িয়া বাজারের মালিক, মক্কা শরীফের মালিক, মদিনার মালিক, রাশিয়া, ইউরোপ, কানাডা এগুলোর মালিক আপনার আমার মালিক। আল্লাহ এই কথাটাই বুঝায় দেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা বলেন, যে বান্দা একটু চিন্তা করে দেখ, এই জমিনের মালিক আমি আল্লাহ। আরে বান্দা আসমান দেখো, আমি আল্লাহ আসমানের মালিক, তোমারও মালিক। আরে বান্দা ওই যে বাদশা হারুনুর রশিদের কথা বলছিলাম, ওই মহিলা ডাক দিয়া বলে, বাদশা হারুন, আমি মালিককে যদি পাওয়া যাই এই গোটা বাসভবনটাই কার হয়ে যাবে, আমি মহিলার হয়ে যাবে। তাহলে বুদ্ধিমান ওই মহিলা না, যারা একটা গাড়ির মালিক হয়েছে এরা, ওই মহিলা বুদ্ধিমান। আল্লাহ তাআলা বলেন, এর পৃথিবীর মানুষ, ওই যারা একটা গাড়ির দিকে দৌড়াও, এই বান্দা একটা গাড়িও তুমি পাইতে পারো, নাও পাইতে পারো। যারা তোমরা ওই 10তলা বিল্ডিং এর দিকে দৌড়াও, 10তলা বিল্ডিং পাইতেও পারো, আবার না পাইতেও পারো। এরে বান্দা দুনিয়ার পিছে দৌড়াও, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়ার লাগাল তো পাবা না। আমার দয়ার মালিক আমার আল্লাহ জানায় দেয়, একটা দিন এমন আসবে তোমার সামনে বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার পিছে দৌড়াইতে দৌড়াইতে বান্দা এর গোলামেরা হঠাৎ দেখবি কবর, তোমার সামনে কবর এসে গেছে, এখনো দুনিয়া তুমি পাও নাই। আর বান্দা ওই তুই যদি গাড়ি না ধরতি, ওই তুমি যদি জমিনের দিকে না দৌড়াইয়া, ও দুনিয়ার দিকে না দৌড়াইয়া, যেই মালিক, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, উত্তরে তাকায় দেখো ওই দিকটার মালিক আমি আল্লাহ, গোটা এই জিন্দগিতে মালিক আমি আল্লাহ, আমার দয়ার মালিক। আল্লাহ তাআলা জানায় দেয়, এর বান্দারা এই জমিনে দৌড়ায় লাভ নাই, তুমি সম্পদের পিছনে দৌড়াবা কোনো লাভ নাই। যদি সম্পদের পিছনে না দৌড়াইয়া এর বান্দা আমি আল্লাহর দিকে দৌড়াইতি, একটা দিন এমন একটা দিন আসতো আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহকে তোরা চিনতে পারতি, আমার আল্লাহর মারিফত পেয়ে যাইতা। আল্লাহ জানা দিলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর পরিচয় পাইছে ওই ব্যক্তি ডানেও দেখবে আমি আল্লাহ, বামেও দেখবে আমি আল্লাহ। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, নামাজও দাঁড়ায়া ওই আল্লাহরই পাবে। কারণ কি,
যখন বান্দা আল্লাহর দিকে দৌড়ায়, বান্দার চোখ আর চোখ থাকে না, এটা আল্লাহওয়ালাদের চোখের মতো হয়ে যায়। তখন আমার বান্দাগুলা আমি মালিক, আমি মালিকের দিকে দৌড়ায়, ওই বান্দার পা গুলা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। আমার ওই বান্দাগুলা যখন আমি আল্লাহ তাআলার ওই কি বলে কোরআন তেলাওয়াত করে, ওই জবান দিয়া আমি আল্লাহর কথা বলার কারণে, এই জবানটা আমার আল্লাহওয়ালাদের সোহবতের কারণে ওই জবান আল্লাহওয়ালা জবান হয়ে যায়। আল্লাহ অন্য আয়াতে বলেন, এরকম যদি আমি মালিক, আমি আল্লাহ তাআলার বন্ধুত্ব করতে পারো, এর বান্দারা আমি আল্লাহকে যেমনি ভাবে স্মরণ করবা, আমি রব্বুল আলামিন তোমাকেও এমনি ভাবে স্মরণ করব। যেই বান্দারা আমি আল্লাহকে স্মরণ করবে না, আমি আল্লাহ তাদেরকে এই স্মরণ করব না। কারণ কি জানো রে ভাই, আল্লাহ যদি তোমাকে আমাকে স্মরণ না করে তাহলে উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন 24টা ঘন্টা এর বান্দা আমাকে এই অন্তরে তুমি ঢুকায় রাখবা। ঘুমাইতে গেলে আল্লাহ, শুইতে গেলেও আল্লাহ, ক্ষেতের ভিতরে গেলেও আল্লাহ, যেই জায়গায় যাবা আল্লাহ, আমার দয়ার মালিক আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, আমি যদি বান্দা তোমার হই, আর যদি তুমি আমার হয়ে যাও তাহলে কি হবে জানো রে বান্দা? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এর বান্দারা আমি আল্লাহ তাআলার দিকে যারা দৌড়ায়, আমি আল্লাহর পরিচয় যারা পায়, এই বান্দার শুন, এই আল্লাহওয়ালাদের আমি আল্লাহ তাআলা বলি, এ নফস মুতমাইন্নার দল, আমার আল্লাহ বারবার বলে দেন আমি আল্লাহর দিকে আসো। বান্দা মৃত্যুর পরে তুই জান্নাতি হয়ে যাবি। এর বান্দারা যখন আল্লাহওয়ালাদেরকে কবরে রাখা হয়, আল্লাহ বলেন ও ফেরেশতা, ওই বান্দার কবরটা তুমি প্রশস্ত বানায় দাও। আল্লাহ বলেন এর ফেরেশতার দল, ওই আমার আল্লাহওয়ালা ওই বান্দার কবরটা থেকে নিয়া জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানায় দাও। আমার বান্দা যেন ওই কবরে বৈশা বৈশা, ওই কবরে শুয়া শুয়া ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে। কারণ কি ফেরেশতা, তোমরা জানো ওই তাহাজ্জুদের নামাজ আমার বান্দা মিস দেয় নাই। ওই কনকনে শীতের মধ্যে আমার বান্দারা 3টা-4টা সমটিয়া আমার এই বান্দাগুলা ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। শারীরিক শক্তি নাই, ইমানি শক্তি দাঁড়ায় গেছে। ওই জ্বলন্ত প্রমাণ, ওই যে মাকজান মাদ্রাসার মুতামিম আমাদের শাহ মুর্শিদ আল্লামা গাফিজ হুজুর দামাত বারকাতুহুম, মানুষটা চলতে পারে না। এ বন্দারা ভালো করে শুনে নাও, দুইজনের দুই হাতের ভিতরে বর করিয়া, দুইজনের কাঁধে বর করিয়া করিয়া যাইতে হয়। এরপরেও ওই আল্লাহর বান্দা রাত্রে গভীর 3টার সময় ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ওই রাত্রের মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। এটা কিন্তু তার শারীরিক শক্তি না, এটা হলো ঈমানি শক্তি, এটা হলো ঈমানি তাজাল্লি শক্তি। আল্লাহ বলেন ও ফেরেশতার দল, আমি দয়ার মালিক বলে দিলাম, যেই বান্দাগুলাম কষ্ট করে 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 আমি আল্লাহকে রাজি করার জন্য দুনিয়া চাই নাই, রাত্রে গভীরে উঠিয়া ওই বান্দাগুলা বারবার ঈমানি শক্তি লইয়া তাহাজ্জুদ পড়েছে, ওই বান্দাগুলারে আমি আল্লাহ মালিক ওই 2টা কি বলে হাত উপর দিকে উঠায়া আমি রব্বুল আলামিনের দরবারে উপরের দিকে 2টা উঠায়া ওই বান্দাগুলা আমি আল্লাহকে বলেছে মালিক জাহান্নাম থেকে মুক্তি চাই,
নাই। ও ফেরেশতারা, আমার বান্দা জাহান্নাম দেখছেনি? না না, ওই বান্দারা জাহান্নাম দেখে নাই। তাহলে কেন জাহান্নাম বিশ্বাস করে? ফেরেশতারা বলে, মালিক, এই বান্দারা না দেখার নাম, না দেখে বিশ্বাস করার নাম ঈমান, এই জন্য বিশ্বাস করে। আল্লাহ বলেন, আমার বান্দাগুলো আর কি বলে? আল্লাহর ফেরেশতারা বলেন, আমার মালিক ডাক দিয়া বলেন, এর ফেরেশতারা ভালো করেন এই কারগুজারি দাও। আর ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা বলে, মালিক, ও মালিক, এই বান্দাগুলো চায়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? ও ফেরেশতা, ওই বান্দাগুলো জান্নাতের আশা করে আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ বলেন, এরে ফেরেশতা শুনো, তোমরা ভালো করে সাক্ষী থাকো, আসমান জমিনকে এই সাক্ষী বানায়া আমি দয়ার মালিক আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষীর মাধ্যমে বলেন, আমি এই বান্দাগুলার জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য এরকম ইখলাস এবং নিয়ত নিয়ে আমলে জিন্দেগি করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।